আমি এখন 3টা সন্তান নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা করতে পারতেছি না, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। মৃত অপরাধে ফাঁসাইয়া দিছে, আমাদেরকে কেউ দেখতে আসে না, কেন কেউ খোঁজ নিতে আসে না। এত বড় একটা মার্ডার হয়েছে, আমার স্বামী ধরায় নিয়ে বসে রয়েছে, একলা একজন কেমনে করবে খুন? আমার স্বামীরা নিয়ে বসায় রাখছে, একলা একজনে খুন করে কোনোভাবে সম্ভব? গাছে ঝুলানো। আপনার স্বামীকেও যে আসামি করা হয়েছে সেটা সত্যতা কতটুকু? সত্যটা পুরাটাই আছে। আমার স্বামী ওখানে হসপিটালে গেছিল, হসপিটালে যাওয়ার পরে এখানে পুরা সিজার করাইছে পুরা ডাক্তার নার্স থেকে ধরে সবাই এখানে হাজির ছিল, সবাই সাক্ষী আছে, সব প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, সবকিছু আছে যে আমার স্বামী নির্দোষ। আমার স্বামী সেদিনকে রাতে এখানে আসে নাই। কোথায় ছিল আপনার স্বামী? আমার স্বামী ওদিনকে হসপিটালে ছিল। আচ্ছা, হসপিটালে থাকার সত্ত্বে তারপর এখানে সকালবেলা খবর দিচ্ছে কি যে আমার স্বামী মার্ডার করছে। তা আমার স্বামী যদি মার্ডার করে তাহলে হসপিটালে কে ছিল? হসপিটালে ছিল যখন আমার স্বামী, তখন কি রাতের 2টা বাজে কি এখানে এসে কি মার্ডার করতে পারছে? আমার বিনা দোষে, আমার বিনা কারণে যে আমার স্বামী ডারে ফাঁসাইয়া দিছে, আমার স্বামী যে ওইখানে ছিল, আমার কেন লাগে এরকমটা করলো? আমার এখন গরিব মানুষ, আমার সিজার হয়েছে, আমি মাত্র 10 দিন ওষুধ খাইছি, আমি এখন একটা ওষুধও পর্যন্ত খাইতে পারি না। আমার এরকম কেন লাগে করলো? কেন খাইতে পারছিলেন না তখনকার সময় বা এখন খাইতে পারি না। আমার শ্বশুরে কাজ করে 2 দিন খায়, কিন্তু অত ওষুধ আনার টাকা নাই। ওষুধ আনলে 1000-1200 টাকা লাগে প্রতিদিন। আমার এই টাকাটা পর্যন্তই নাই। আমার শ্বশুরে কুলিগিরি কাজ করে টাকা আনে, তো ওটা সংসারে চলে যায়। আমার ওষুধ খামো কি করে? বাচ্চার বাপ থাকলে বাচ্চার বাপে কাজ করে গাড়ি ঘোড়া চালায়া টাকা আনলে আমার ওষুধটা চালাইতে পারতো। এখন আমি ওষুধটা খাইতে পারি না, বাচ্চার খাবার লাগে, বাচ্চার দুধ লাগে, কয়দিন পরবে বাচ্চার দুধ আনতে পারি না, কিছু না। আমার ছেলেটার নিয়ে কোনো কিছু করতে পারি না। আমি অসুস্থতার কারণে আমি এখন ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমাদের খোঁজ খবর কেউ নিতেও আসে না। আরো আমরা কিভাবে আছি ওইটা আমাদেরকে কেউ করে না। ছেলে মামু আমাদেরকে ফাঁসায় দিচ্ছে। আমার স্বামীর কি কোনো দোষ ছিল? আমরা ছিলাম হসপিটালে থাকা সত্ত্বেও আমাদেরকে এরকম করছে কেন? এটি কি দেশের বিচার নাই? পুলিশে কেউ আমাদেরকে বিচার করে না। তুই বলি আসামি ধরতে আসছে, আসামি ধরে না কেন? আমরা তো আসামি ধরে দিতে, আমরা আসামি সবকিছু তথ্য দিতেছি, প্রমাণ দিতেছি, কোনোভাবে কোনো কিছু এসে ধরতেছে না। আপনার স্বামীকে কেন তারা ধরেছে? কেন ধরেছে? উনি মার্ডার করছে, উনি মার্ডার করছে, মিথ্যা মামলায় ফাঁসায় দিছে। ফাঁসায় দিয়া এখন উনাদের কাছে অপরাধী ধরা নিয়ে গেছে। ওই পক্ষ তারা বলতেছে? জি, ওই পক্ষ বলতেছে যে ওরা 1 নাম্বার আসামি, ওরে ধরো। আসলে তো কোনো সম্পৃক্ততা ছিল না, কোনো সংগীততা ছিল না। ছেলেও ছিল নির্দোষ, ছেলের সাথেও আমাদের কোনো ঝামেলা নাই। আমি যখন চলে গেছি আমরা সিজারে, সেদিনকে বলতেছে যে ভাইয়া আমার 20টা টাকা দিয়ে যাও। আমার তো আম্মুরে চাবি দিয়ে দিছিলাম, এখন তো আমার ঘরে যাওয়ার খাবার দাবার কিছু নাই। তখন আমার স্বামী 50টা টাকা দিয়ে গেছে। ছেলে থাকতে তখন বুঝা গেল যে আমার দিয়ে গেছে, কইতে পারলো সত্যতা প্রমাণ কি? প্রমাণ ডাক্তারের কাছে সবকিছু আছে। আমার ডাক্তার নার্স ডাক্তার আছে, দিন ডিউটি রাত ডিউটি যারা নার্স করে, বড় যে ডাক্তার আমার সিজার করাইছে ওরা সবাই প্রমাণ আছে। ওইখানে পুলিশও গেছিল, যা সব প্রমাণ নিয়ে আসছে। তারপর আমার স্বামীরে ছাড়তেছে না, ওইখানে ধরে রাখছে আমার স্বামীরে। প্রশাসনের কাছে আমরা বিচার চাইছি, প্রশাসনে আমাদেরকে বিচার দেয় না। প্রশাসনে এসে আমাদেরকে টাকা চাই, আমরা টাকা কোথা থেকে দিব? আমরা গরিব মানুষ, খাইতে পারি না, কিছু না। আমাদেরকে এসে আপনার তো সুষ্ঠু এই বিষয়ে আমাদেরকে বিচার আমাদেরকে কে করবে? কে আসে না তো। পুলিশে বললে পুলিশও আসে না, আসে আমাদের। আমরা হোসেনপুরবাসীর কাছে বিচার চাই, আমাদের প্রশাসনের কাছে, সবার কাছে আমরা বিচার চাই। আমাদেরকে সবাই বিচার করুক যে আমাদের নির্দোষ কেন ফাঁসা দেওয়া হয়েছে। আমরা জাতিদের কাছে বিচার চাই, আমাদের 3টা সন্তান নিয়ে আমাদেরকে কেন এরকম করলো। আমি এখন 3টা সন্তান নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা করতে পারতেছি না, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। মৃত অপরাধে ফাঁসাইয়া দিছে, আমাদেরকে কেউ দেখতে আসে না, কেন কেউ খোঁজ নিতে আসে না। এত বড় একটা মার্ডার হয়েছে, আমার স্বামীরা ধরায় নিয়ে বসে রয়েছে, একলা একজন কেমনে করবে খুন? আমার স্বামীরা নিয়ে বসায় রাখছে, একলা একজনে খুন করে কোনোভাবে সম্ভব? গাছে ঝুলানো। আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, এগুলো নিয়ে আমি পারতেছি না। ছেলের মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়ের মাদ্রাসার বেতন দিতে হয়, এগুলো করতে হয়, মেয়ের খরচ আছে, এগুলো আমরা এখন কিছু চলাইতে পারতেছি না। আমার শ্বশুর শাশুড়ি আছে,
আমার শ্বশুর দিন আনে দিন খায়, এগুলো নিয়ে কি সম্ভব আমাদের এগুলো করা? আমাদের এখন কি আমরা বিচার চাই, আমাদেরকে কেউ বিচার দিতেছে না। আমরা হোসেনপুর ইউনিয়ন সবার কাছে আমরা বিচার চাই, পুলিশ সবাই আমাদেরকে বিচার করুক, আমাদের কেউ বিচার করতে আসে না।